हाजी बादशाह वो नहीं जिसके सर पे ताज हो। हाजी बादशाह वो नहीं जो जिसके सर पे ताज हो। बादशाह वो है जिसका हर दिलों पे राज हो। হ্যালো সকল বন্ধুরা, আমি হচ্ছে অপূর্ব মণ্ডল। আমি ক্লাস একাদশ শ্রেণী অঙ্ক পড়াই। আগের দিন আমরা যুগ্ম সংখ্যা শিখেছিলাম। যুগ্ম সংখ্যা মানে চেঞ্জ হয় না, মানে ওই যে কনসেপ্টটা পুরো পুরো ক্লিয়ার করে নিয়েছিলাম। আজকে আমরা অযুগ্ম সংখ্যাটা শিখবো, যে অযুগ্ম সংখ্যা মানে কি চেঞ্জ হয়, আগের দিন কি বলছিলাম সেই জিনিসটা শিখবো আজ। আগের দিনে যদি ভিডিওটা না দেখে থাকো, ওই ভিডিওটা প্রথমে যে দেখো, তাহলে এই ক্লাসটা মাথার পাশ দিয়ে যাবে বলে দিয়েছি আগে। ওই ক্লাসটা পুরো সব কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছিল, যে কোন পাঁচ, যে এই চ্যাপ্টারে যে আমরা সংযুক্ত ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে, এই যে চ্যাপ্টারটা করতে দুটো ধাপ বললাম। কি পর্যন্ত ধাপ বললাম? যুগ্ম না অযুগ্ম দেখবো, আর কোন পাঁচ। কালকে আগের দিন কোন পাঁচ অবস্থা, মানে যেসব পাঁচ যে জিনিসটা মানে কনসেপ্ট ছিল সেটা পুরো ক্লিয়ার করে এসেছি। আগের দিনে ভিডিওটা দেখে নাও, এই ক্লাসটা যেটা হবে মাথার পাশ দিয়ে আগে বলে দিলাম। যাক, শুরু করছি আজকের ক্লাসটা। আবার এই ক্লাসে আমরা অনেকগুলো সূত্র বলবো, সেই সূত্রটা মুখস্থ করতে হবে। যে সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, এই সূত্র যেগুলো আছে, কিন্তু দুটো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম মুখস্থ করার চিন্তা নাই, আমি যখন আসি। যাক, এই ক্লাসে শুরু করা যাক, ক্লাসে দেখতে থাকবো। এই ক্লাসটা শুরু হওয়ার আগে একটা ভিডিও লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন, যাতে আমরা মোটিভেশন পাই যাবো। আর ভিডিওটা ভালো লাগে যদি একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখন আমরা ভিডিও ছাড়বো তখন তোমার কাছে ভিডিওটা সবচেয়ে প্রথমে চলে আসবে। যাক, ভিডিও শুরু করা যাক তাহলে। যে আগের দিনে আমরা কি কনসেপ্ট বুঝেছিলাম? যুগ্ম অযুগ্ম। অযুগ্ম কাদের বলছিলাম? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি? 3 1 2 1 3 5 7। যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা 2 4 6 8 2 4 6 8। लेकिन অযুগ্ম মানে যাদের 2 দিয়ে প্রপারলি ভাগ করা যায় না, কি মানে বিজোড় সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে যুগ্ম মানে জোড় সংখ্যা, যুগ্ম মানে জোড় সংখ্যা 2 4 6 8 এগুলা। আগে দিন আমরা যুগ্ম সংখ্যা মানে কি চেঞ্জ হয় না, ওই জিনিসটা শিখেছিলাম। আজকে আমরা কি অযুগ্ম সংখ্যা অঙ্কটা শিখবো। অঙ্কটা মানে আগের দিন যে মানে সে সাইন 360 ডিগ্রি যে ওই ভাঙিয়েছিলাম, ওই ভাঙাটা আজকে আরেকবার দেখাই দেবো, তাহলে রিভিশন হয়ে যাবে জিনিসটা। বইয়ের একটা অঙ্ক ঢুকে দিয়েছি আমি, কট কট কত আছে? কট মাইনাস 870 ডিগ্রি, 870 ডিগ্রি, 870 ডিগ্রি। এই যে মাইনাসটা আছে, এই মাইনাসে ঘাবড়ে যাবে না। কি বলে মাইনাসে ঘাবড়ে যাবে না? প্রথমে এই যে জিনিসটা বোঝাবার জন্য এই মাইনাস আমি মুছে দিছি। বই যে অঙ্কটা মাইনাস দিয়ে আছে, ওই মাইনাসটা বাদ দিলাম এখন অঙ্কটা বোঝাবার জন্য। যে সূত্রটা এখনো বোঝাই নাই, তার আগে এই জিনিসটা বোঝা গেছে। অযুগ্ম সংখ্যাটা যেটা আসবে সেটা চেঞ্জ হবে, ওই চেঞ্জ এখন বুঝাবো। তাহলে কি যে আমি কি বলছিলাম আগের দিন, যে এইদিকে যত সংখ্যা থাকবে, কি এদিকে মানে 1000 থাকুক, 300 থাকুক, 200 থাকুক, যাই থাকুক, যত সংখ্যা থাকবে সর্বদা 90 দিয়ে ভাগ হবে। কিন্তু সর্বদা 90 দিয়ে ভাগ হবে। এখানে যে 1120 থাকতো সর্বদা 90 দিয়ে ভাগ হতো, 100 হতো 90 দিয়ে ভাগ হতো, 300 হতো 90 দিয়ে ভাগ হতো। কি বললাম? এখানে যত সংখ্যা থাকবে 90 দিয়ে ভাগ হবে। কি 870, 870 কে 90 দিয়ে ভাগ করে কি হবে? 9 9 81 60। এটা আমি ভাঙবো, আমি এটা কি ভাঙবো? যেমন আমি আগে দিন কি বুঝেছিলাম যে 100 কে আমি ভেঙে লিখতে পারি 50 প্লাস 50 লিখতে পারি। 100 কে 50 প্লাস 50, বা আরো লিখতে পারি 50 ইনটু 2। যে যেরকম ভাবে লিখবে সেরকম আমি এটা ভাঙিয়ে দিলাম। কি ভাঙিয়ে দিলাম? যে 870 টাকা ভাঙিয়ে দিলাম। কি যে এই যে ইকোনমিক যে অঙ্কটা আছে, মানে যে চ্যাপ্টারে এটা আছে সর্বদা 90 দিয়ে ভাগ করতে হবে, এটা নিয়ম আছে। চাইলে আমি কি এটা 800 প্লাস 70 করতে পারতাম, কিন্তু এই চ্যাপ্টারে একটা নিয়ম আছে, সেই নিয়ম মানে আমাকে চলতে হবে। কি করছি দেখো জিনিসটা, 9 ইনটু 90 প্লাস 60। সেই জিনিসটা কি এলো যে 870 কে আমি মিলাইতে হবে, যে 9 ইনটু 90 810 প্লাস 60 870। জিনিসটা সে কি হলো, জাস্ট আমরা ভাঙিয়ে দিলাম, একটু ভাঙিয়ে দিলাম। তো কি করবে? আগে আমি কি বলতাম, প্রথমে যে 90 এর সাথে যত সংখ্যা মানে থাকবে, যত সংখ্যা মানে 90 ইনটু যত থাকবে, সেই অনুযায়ী দেখতে হবে যে এই সংখ্যাটা কত পারে, মানে 90 এর সাথে কত গুণ আছে দেখতে হবে আমাকে। যদি সংখ্যাটা কি বলুন যুগ্ম না অযুগ্ম প্রথমে দেখবো, তারপরে কোন পাদে আছে, কি কোন পাদে আছে, মানে যুগ্ম না অযুগ্ম। এটা কি বলে? আমি কি বললাম যে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অযুগ্ম, যদি বিজোড় সংখ্যা হবে না অযুগ্ম। এটা কি বলে? এটা অযুগ্ম বলে, মানে বিজোড় সংখ্যা বলে নয়। একটু আগে বললাম এটা কি বিজোড় সংখ্যা যদি হয়, মানে অযুগ্ম মানে বিজোড় সংখ্যা হবে। যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে? পাশে যে কট আছে এই কটটা চেঞ্জ হবে। কটটা কি কিসে চেঞ্জ হবে? আমরা ক্লাস 10 এ পড়েছিলাম, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কট থিটা।
রুটটা করতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা। তাহলে কটটা কিসে চেঞ্জ হবে? ট্যানে। কটটা কিসে চেঞ্জ হবে? ট্যানে। দেখি ও কটটা ট্যানে চেঞ্জ হবে। যেহেতু এখানে অযুগ্ম সংখ্যা, যদি এখানে যুগ্ম সংখ্যা থাকতো তাহলে চেঞ্জ হতো নাই। মাথা কান করে ঢুকায় রাখো, যদি এখানে যুগ্ম সংখ্যা থাকতো তাহলে কি চেঞ্জ হতো নাই। যেহেতু এটা অযুগ্ম সংখ্যা তাহলে চেঞ্জ হইলো, তো কি হলো কটটা কিসে চেঞ্জ হবে? ট্যানে চেঞ্জ হইলো। আর এখানে বললাম যেখানে যত সংখ্যা থাকবে এইটা এই যেখানে থাকবে, যে সাইড আছে এই যে সাইড আছে এই দিক যত আমার প্লাস থাকবে সর্বদাই 90 এর নিচে হবে। যদি 90 এর উপরে যায় তাহলে অঙ্কটা ভুল যাচ্ছে। যদি সর্বদাই 90 এর নিচে হবে, 30 হবে, 45 হবে, 70 হবে, যা হবে 90 নিচে হবে, মাথায় রাখবে শুধু এটা। কিন্তু মানে যা থাকবে এই চুরি করে ঢিলে চেপে চাপা দেব। হলো। আর প্রথমে আমরা কি বলবো যে এই চ্যাপ্টারটা করবার সময় দুটো জিনিস দেবো কি, যে অযুগ্ম যুগ্ম আর কোন পাদ। আর কি আমরা যে অযুগ্ম যুগ্ম দেখে নিলাম, এবার কি পাচ্ছি পাদ, কোন পাদ। দাগটা দিলাম একটা, এটা কি প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। আমি আগের দিন বলেছিলাম প্রথম পাদ মানে প্রথম রুম বের করেছিলাম, রুমটাকে পাদ করো। প্রথম পাদে কে মানে কারা পজিটিভ হয়? অল মানে কাদের ধরেছিলাম? সাইন কস ট্যান কট সেক কোসেক এ সবার প্লাস থাকে, অল প্লাস হয়। আর সেকেন্ড মানে দ্বিতীয় পাদে কি হয়? দ্বিতীয় পাদে কে থাকে? সাইন থাকে। আর সাইনের সাথে কি কোসেক, কোসেক লেখছি না, সাইন মনে রাখো এটা। আর তৃতীয় পাদে কে থাকে? ট্যান থাকে। তৃতীয় পাদে কে থাকে? ট্যান। আর চতুর্থ পাদে কে থাকে? কস। আচ্ছা ট্যানের সাথে কে কট, আর কোসের সাথে কে মানে কোসের সাথে কে কোসেক মানে সেক, শুধু সেক, কোসের সাথে কে সেক, সেরকম। আমি দেখতো 5 কিভাবে 5 চেক করব। এই 5 চেক করার নিয়ম আছে কি, এখানে 90 এর সাথে যত সংখ্যা থাকবে তো মানে তো ভাগ হবে। মানে এখানে যেহেতু 9 আছে মানে 9 ভাগ, যদি 3 থাকতো 90 এর যত গুণ থাকবে তো ভাগ হবে। কিন্তু যেহেতু 90 এর 9 আছে 9 ভাগ হবে। যদি 3 থাকতো তাহলে 3 ভাগ হতো, 6 থাকতো 6 ভাগ হতো। এই যে দেখুন এখন এটা দেখো 9 × 90 9 ভাগ, এটা হচ্ছে এক ভাগ। এটা সবাই জানি যে 90 ডিগ্রি হবে, আমরা যদি বসাই আগে তো বুঝাই জিনিসটা 90 ডিগ্রি একটা এক ভাগ, 9 আছে মানে 9 ভাগ হবে। এক ভাগ হলো, 2 ভাগ, 2 ভাগ হলো, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ। এখানে আমরা 9 ভাগ থাকলো, এখানে 9 ভাগ থাকলো। কি বলছে? প্লাস 60, কি প্লাস 60 বলেছে। প্লাস 60 মানে এতটা, যেহেতু 90 বলা নাই, 90 এর এতটাই তো, যেহেতু 60 বলেছে এতটাই হবে, পুরো মিডিয়াম ধরলাম আমি। এই ঘরটা কার বটে? এই ঘরটা কার? সাইনে বটে। কি তাহলে এখানে কি আছে? এই যেহেতু এটা সাইন বটে, এখানে কি আছে? কট আছে, তাহলে মাইনাস হবে। কেন? আমি আগে দিন বলেছিলাম সবাই নিজের ঘরে অবস্থান পার্মানেন্ট থাকবে। কেউ যদি বলে যে আমি অন্য কারো রুমে যাবো তাহলে মাইনাস হবে। তাহলে এখানে কি আছে? কট আছে, কটটা কি হবে? সাইনের ঘরে অবস্থান করছে তাহলে মাইনাস হবে। হলো। আবার মাইনাস ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি মান কত? √3। আর মাইনাস না মাইনাস দিল, জিনিসটা বুঝা গেল। প্রথমে কি করলাম আমরা, যে কট 870 ডিগ্রি আছে, ওই 870 ভাঙিয়ে দিলাম। কিসে ভাঙিলাম? যেমন আমি বললাম যে 100 টাকা 50 × 2 করতে পারি, যেরকম যে করে। কিন্তু এই চ্যাপ্টারের নিয়ম আছে কি 90 দিয়ে সর্বদা ভাগ করব। 90 দিয়ে ভাগ করব 9 × 90 প্লাস 60 পেলো। ভাগসে যেটা ভাগ যদি থিটা থাকে থিটা বলছি, ভাগ যদি শূন্য থাকে তো শূন্যটাকে আমরা লিখবো। সেই মানে কি ভাগসে আমার 60 হলো, 60 টাকা আমরা লিখলাম। পরে আমি কি করলাম, প্রথম দেখলাম যে যুগ্ম না অযুগ্ম, এটা কি অযুগ্ম পড়ে। অযুগ্ম হলে কি বলেছিলাম? অযুগ্ম হলে চেঞ্জ হবে। চেঞ্জ হলো এখানে কিন্তু কটটা কি চেঞ্জ হলো? কটটা ট্যানে চেঞ্জ হলো। সূত্রটা আছে কটটা কি ট্যানে চেঞ্জ হলো। হওয়ার পর হলো কি পাদ, মানে কোন পাদে পড়ছে। কোন পাদে হলো? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। প্রথম পাদে কারা পজিটিভ হয়? অল মানে আগে থেকে কারা ধরেছিল? সাইন কস ট্যান কট সেক কোসেক সবাইকে ধরেছিল। দ্বিতীয় পাদে থেকে সাইন আর কোসেক, সাইনের সাথে কে কোসেক, তো কোসেকটা লিখলাম না, জাস্ট মনে রাখো এটা। দ্বিতীয় পাদে কারা পজিটিভ মানে থাকে? ট্যান থাকে, ট্যানের সাথে কে কট। আর চতুর্থ পাদে কে থাকে? চতুর্থ পাদে কস থাকে, কসের সাথে কি সেক, সেরকম। এর সব প্লাস আছে, নিজে ঘরে অবস্থান করছে প্লাসে আছে। কেউ যদি বলে নিজের ঘর থেকে আমি পাশের রুমে যাবো তাহলে মাইনাস হবে। এটা ক্ষেত্রে সেই তিনটে রুমে, এই তিনটে রুমের মধ্যে বলছি এই রুমটা বাদ দিয়ে এখন। আবার যে কি বললাম, এই যে সাইডটা ছিল, সাইডটা তুলে এমনি চাপাই নিল, কটটা টেনে নিল। আর মাইনাসটা কেন হলো বুঝা গেল এটা? যেহেতু এই যে কটটা সাইনে ঘরে অবস্থান করছে, কেউ যদি নিজের রুম ছেড়ে যদি পাশের রুমে যায় সেক্ষেত্রে মাইনাস। তুই নিজের রুম ছেড়ে যদি পাশের রুমে যায় সেক্ষেত্রে মাইনাস হলো তো। tan 60 ডিগ্রি মান √3, মাইনাস হলো মাইনাস নামা দিল, হয়ে গেল। আবার আমরা কতটা সূত্র আসবো কি, কতটা সূত্র আসবো এই চ্যাপ্টারে করতে গেলে কিছু সূত্র আছে, সূত্র লিখছি আমরা। এবার আমি যেগুলো লিখলাম এখানে হচ্ছে যে সাইন, এই যে চ্যাপ্টারে করবে সূত্র আছে সাইন মাইনাস থিটা, কি হবে? মাইনাস সাইন থিটা। করতে যে অভ্যাস করতে জিনিসটা মুখস্থ হয়ে যাবে।
কি বললো যে সাইন মাইনাস থিটা মাইনাস সাইন, সাইন মাইনাস মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা এটা পরে করছি, ট্যানটা করছি আগে, ট্যান ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা হলো। এবার সেকটা পরে করছি আমি, কোসেকটা করছি, কোসেক মানে কি কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, কটটা করছি কট মাইনাস থিটা মাইনাস কট থিটা। সূত্রটা খাতায় লিখলে তাহলে সুবিধা হবে, শুধু মোবাইলে ভিডিও দেখলে হবে না, খাতা লিখতে হবে, তাহলে একটু বেনিফিট পাবে। যাই হোক এইগুলো আমি করলাম না, এইগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম, ব্যতিক্রম কি আছে, এই যে মাইনাস গুলো আছে, আমি যে তিনে যে চারটা ক্ষেত্রে মাইনাস লিখলাম, এই দুটার ক্ষেত্রে কস আছে সেটি কিন্তু মাইনাস হবে না, কিন্তু মাইনাস হবে না, ভালো করে শুনে রাখবে, এই দুটার ক্ষেত্রে ব্যতিক্রম আছে, বাকি যে চারটা আমি বললাম এসব মাইনাস গুলো বিরা বাই করে দিবে, কিন্তু এই দুটার ক্ষেত্রে মাইনাস গুলো গিলে খাই নেবে, কি বললাম গিলে খাই নেবে, এগুলো কস মাইনাস থিটা শুধু কস থিটা, কি বললাম এই মাইনাসটা আছে, এই যে কস কস গিলে খাওয়ার ক্ষমতা আছে ওদের বাকিদের না একটা বাই করে দিলে দেখতে পাচ্ছ সব সেক, সেকের ক্ষেত্রে সেমই হবে, যদি কসের সাথে কি কসের সাথে সেক, সেকের ক্ষেত্রে সেমই হবে, সেক মাইনাস থিটা শুধু সেক থিটা। তাহলে এই দুটো যেটা বললাম এই দুটোর ব্যতিক্রম আছে, বাকি যে চারটা আছে সেম হবে, মাইনাস সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, এই কোসেকটার ক্ষেত্রে মাইনাস কোসেক থিটা, ট্যান কোটার ক্ষেত্রে মাইনাস কট থিটা, কিন্তু এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে কি cos মাইনাস থিটা শুধু cos থিটা, sec মাইনাস থিটা শুধু sec থিটা, এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। দেখ এই সূত্র হলো নেক্সট সূত্র আছে। এবারে আমি যে এইগুলো লিখলাম কেন, কারণ এই যে সূত্রগুলো আছে এই চ্যাপ্টারে মাস্ট লাগবে, প্রত্যেক অঙ্কতে এইগুলো আছে, জাস্ট দেখে নেবে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ক্লাস আমরা ক্লাস 10 এ পড়েছি, এটা তাহলে ঝালাই করে দিয়েছি, sin 90 মাইনাস থিটা cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা। এগুলো জাস্ট দেখে দাও, এই চ্যাপ্টার প্রত্যেক অঙ্কতে এগুলো ব্যবহার আছে। তো sin 90 ডিগ্রি মাইনাস cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস sin থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস cosec থিটা, এবং tanটা কটা ক্ষেত্র সেম, যা সেটা ক্লাস 9 এ পড়ছো, আর আবার ঝালাই করে দিলাম, মানে এই চ্যাপ্টার বললাম ব্যবহার হবে এগুলা। তারপরে নেক্সট আমরা অঙ্ক ঢুকবো, কিছু ঢুকবো এই সূত্রগুলো লিখে রাখবো, এই সূত্রগুলো প্রয়োগ আছে এটাতে। তাহলে এমসিকিউ দেখে 2 নাম্বারটা বলে দিয়েছে, 1 নাম্বারটা করলে 1 নাম্বারে একটা কনসেপ্ট আছে শেষে বুঝাবো, তাহলে 2 নাম্বারটাকে করা আছে, 2 নাম্বারে সহজ আছে, সহজ কি আছে এইটা, এই যে আর এইটা জিনিসটা একটু সাজাবো, এই সাজানো না, এই জিনিস সাজাইতে হবে। তাহলে আমি বললাম এই চ্যাপ্টারটা করবার সময় কি আমরা কি প্রথমে দেখলাম, কোন যুগ্ম না অযুগ্ম দেবো, তারপর কোন পাদে অবস্থান হচ্ছে, সেই পাদ যদি ধনাত্মক হবে না মাইনাস হবে সেটা আমরা দেখতে হবে। যাই হোক এই যে অঙ্কটা করা যাক, তাহলে অঙ্কটা কি করবো প্রথমে, এই সাইন যা আছে তাই, ইয়ার পর এই জিনিসটা সাজাইতে হবে, কি সাজাবো, কি করবো সাজাবো, কি ব্র্যাকেট দেবো, যা যা দিলো হ্যাঁ মাইনাস কমন নেবো, একটু মাইনাস কমন খেলে অঙ্ক হবে, মাইনাস কমন নেবো, মাইনাস কমন কি করবো, তাহলে যদি করি মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে 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 প্লাস, প্লাস হলে প্লাস না লিখলেও হয় এখানে, আরে আরে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, শুধু মাইনাস কমন নিলাম অঙ্কটা করতে গিয়ে, তাহলে কি হবে এবারে সাইন, এই যে মাইনাস ছিল মাইনাসে বিরান যাবে, যে মাইনাস ছিল মাইনাসে বিরান যাবে, এর যাতে নামান দিব ব্র্যাকেট দিয়ে। আবার আমি কি বললাম যে এখানে যত সংখ্যা থাকবে সবকে 90 দিয়ে ভাগ করব, এটা 90 দিয়ে ভাঙবো, হবে কত হবে, এটা 90 দিয়ে ভাঙি, শূন্য ভাগছে যদি শূন্যটাকে লিখতে হবে আমাকে 6 আগে 6 লেবে, তাহলে যুগ্ম অযুগ্ম চিনতে সুবিধা হবে, 6 × 90 প্লাস 0 মাইনাস আলফা, যদি আমি প্লাস 0 সঙ্গে মাইনাস আলফা যদি আমি বিয়োগ করি শুধু আমার মাইনাস আলফাই আসবে, শুধু মাইনাস আলফাই আসবে, সেক্ষেত্রে কি হবে সাইডটা মুছে দিই, এবার কি করবো মাইনাস নামাবো, সাইন 6 × 90 মাইনাস আলফা, যে শূন্য শূন্য মাইনাস আলফা যদি বিয়োগ করি মাইনাস আলফা এটা আসবে, আবার 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 কি বললাম, যখন এই চ্যাপ্টারটা করবো তো চ্যাপ্টারটা করতে অঙ্কগুলো কি দুটো জিনিস দেখবো, কোন যুগ্ম না অযুগ্ম, কোন পাদে আছে, দেখি এটা কি 6টা কি 90 যত সংখ্যা থাকবে দেখতে হবে, এটা কি 90 যত গুণ থাকবে সেটা দেখবে যুগ্ম না অযুগ্ম বলে, এটা কি বলে যুগ্ম, তো যুগ্ম হলে কি বলে, যুগ্ম হলে চেঞ্জ হবে না, যুগ্ম হলে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে মানে
চেঞ্জ হবে না তো, নামাই দিল সাইন যা আছে তাই নামাই দিল। এবারে কোন পাদে আছে, কোন পাদে কি করে বুঝবো, 90 যত গুণ আছে, এটা প্রথম পাদ, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। প্রথম পাদে কার থাকে, অল থাকে, অল মানে জানেন সাইন কস ট্যান সবাই। দ্বিতীয় পাদে সাইন থাকে, আর তৃতীয় পাদে কট, তৃতীয় পাদে ট্যান থাকে, আর চতুর্থ পাদে থাকে কস থাকে। এখানে কি আছে, এখানে 6 × 90, 6 মানে এটা হচ্ছে এক পাক 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো 90 ডিগ্রি তো, হ্যাঁ। আর একটা এখানে 2 পাক, 3 পাক, এখানে 90 সাথে যত সংখ্যা থাকবে 6 মানে তত পাক হবে। এখানে যদি 3 থাকে 3 পাক, মানে 6 এর 6 পাক হবে। এখানে 1 পাক, এখানে 2 পাক, এখানে 3 পাক, এখানে 4 পাক, এখানে 5 পাক, এখানে 6 পাক। 6 পাক হলো মাইনাস আলফা, মাইনাস আলফা মানে উপর দিকে, প্লাস বলতে নিচে যেত, যেহেতু মাইনাস বলতে উপর দিকে যাবে, মাইনাস আলফা মানে এখানে থাকছে, যেহেতু ধরে নেবেন এখানে থাকছে। লেখোটা দ্বিতীয় পাদ মানে দ্বিতীয় পাদ অবস্থান হচ্ছে, দ্বিতীয় পাদ কার ঘর পড়ে, সাইনের ঘর পড়ে, দ্বিতীয় পাদ কার ঘর পড়ে, সাইনের ঘর পড়ে। সাইন কে প্লাস, প্লাস হলো তাহলে যা ছিল তাই নামাইলো, ব্র্যাকেট দিলাম প্লাস সাইন। এখানে যা আমরা দেখব, এখানে যে প্লাস বা মাইনাস, প্লাস ও মাইনাস হবে ওটা দেখব না শুধু। এখন এটা যা থাকবে এখানে সাইড থাকে তো সাইড টেনে নিয়ে তো, মানে আলফা আছে আলফা টেনে নিয়ে এখানে আলফা। আবার কি হবে, তাহলে মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস সাইন আলফা, অ্যানসার হয়ে গেল। তাহলে এই পাতা কি চেক করলো, 90 সাথে যত গুণ থাকবে তত পাক হবে। এই 6 এর মান 6 পাক, এখানে 1 পাক, ভালো বলেছি, এখানে 1 পাক, এখানে 2, এখানে 2 পাক হয়ে গেল, 3 পাক, 4 পাক, 5 পাক, এটা 6 পাক হলো। 6 পাক মাইনাস আলফা, মাইনাস হলো উপর দিকে, মাইনাস হলো প্লাস যদি বলতে নিচে যেত, কিন্তু মাইনাস হলো উপর দিকে যাবে। ওদের মানে এখানে যেটা ধরে নিল, তো এখানে দ্বিতীয় মানে দ্বিতীয় পাদ অবস্থান, দ্বিতীয় পাদ মানে কার ঘর, দ্বিতীয় পাদ মানে দ্বিতীয় পাদ কার ঘর, সাইনের ঘর পড়ে। কি আছে, সাইনে আছে, তাহলে প্লাস হবে, তাহলে কি প্লাস হলো, প্লাসটা হলো যেহেতু মাইনাস বাইরে মাইনাস আছে, তাহলে কি মাইনাস প্লাস মাইনাস, মাইনাস আলফা অ্যানসার হয়ে গেল আমার। 2 নাম্বার হয়ে গেল, 3 নাম্বার। এবারে কি আমি সাইডটা মুছে দিলাম কারণ আমার জায়গা পাইছে না। তাহলে কি বলছে, কোশ্চেন বলছে যে tan 35 ডিগ্রি সমান 0.7 হয়, তবে tan মাইনাস 665 ডিগ্রির মান কত হবে। এই মানটা যদি দেয়া আছে, এই মানটা আমরা বসাবো, তাহলে আমাকে এটা ভাঙতে বলেছে, আমাকে এটা ভাঙতে বলেছে। তো tan মাইনাস 665 মান কত হবে, তাহলে কি করব, তুইব tan মাইনাস 665। আমি কি বলেছি যে এই সূত্র নাই, সূত্র একটু আগে বললাম, tan এর যদি 665 ধরলাম থিটা, তো tan মাইনাস থিটা, তো কি হবে মাইনাস tan থিটা বলে 665, থিটা বলে 665 হলো কি বলো, tan মাইনাস থিটা, তাহলে কি মাইনাস tan থিটা। সূত্র যদি দুটো ব্যতিক্রম কোণ করে বলো cos আর sec, দুটো ব্যতিক্রম কোণ করে বলো cos আর sec, সেক্ষেত্রে এগুলো ব্যতিক্রম নাই, এরা খাইতে পারবে না, এর ক্ষমতা নাই, তাই বাড়তে বাইর করে দিল, কি খাইতে পারবে না, বাড়তে বাইর করে দিল। তো কি হলো, tan মাইনাস থিটা এই 665 ধরলাম থিটা, তো কি হলো মাইনাস tan থিটা, থিটা বলে কি 665। যাই হোক, আবার কি বলবো, আমি যত সংখ্যা দেবো সর্বদা 90 দিয়ে ভাগ করব, 90 দিয়ে ভাগ করে এবারে তো কি করলাম, এখানে আমি 665 কি ভাঙলাম, দিলাম মানে কি 665 ভাঙলাম 7 × 90 প্লাস 35, তাহলে কি হচ্ছে, এটা উপরটাই আসছে সেরকম। আমরা কি দেখবো, আমরা বলবো এই যে অঙ্কটা মানে চ্যাপ্টার যখন করবো, চ্যাপ্টার যখন অঙ্কটা করবো, তখন দুটো জিনিস দেখবো কি, যে যুগ্ম নযুগ্ম কোন পাদে অবস্থান করছে। দেখি যুগ্ম নযুগ্ম, অবশ্যই অযুগ্ম মানে কি বললাম, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সর্বদা অযুগ্ম হয়। অযুগ্ম, অযুগ্ম হলে কি বললাম, চেঞ্জ হবে, অযুগ্ম হলে চেঞ্জ হবে, অযুগ্ম হলে চেঞ্জ হবে, চেঞ্জ হবে তাহলে কি চিন্তা চেঞ্জ হবে, বললাম যে প্রথমে বললাম যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি চেঞ্জ হবে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়ে যাবে, cot থিটা হিসেবে। tan টা কি চেঞ্জ হবে, cot এর ক্লাস 10 এ পড়েছো এটা তোমরা, tan এর কি cot এ চেঞ্জ হবে, cot মাইনাস এর মাইনাস এর মাইনাস নামা দিল, cot cot হলো cot। আবার বললাম যে চেঞ্জ হলো, যুগ্ম অযুগ্ম হলে চেঞ্জ হলো। আবার কোন পাদে অবস্থান করছে, কোন পাদে অবস্থান করছে দেখো, টাইম বেরম করি এই 35 নামা নিয়েছে এখানে। আবার কি দেখবো, কোন পাদে অবস্থান করছে, এটা কি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এটা কি প্রথম, এটা কি tan আছে, ঠিক আছে। তো কি পাদ কি চেক করে বললাম, 90 এর সাথে যত গুণ থাকবে তো পাক হবে, এখানে 7 পাক হবে। আগেটা কি 6 ছিল, 6 পাক হলো, 7 এর সাথে 7 পাক, 7 মানে কি হবে, এখানে 90, 1 2 এখানে 1, এখানে 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, 7 হলো, এখানে 7 হলো, 7 হলো প্লাস 35, প্লাস 35 প্লাস করবে 18 হবে, যেহেতু 90 বলে 90 ছোট বড়, এটা 90 এখানে হতো, 35 প্লাস আমি এখানে ধরে নিলাম, মিনিমাম কল্পনা করে নিলাম এখানেতে। তাহলে এই চতুর্থ ঘরটা যেটা আছে, চতুর্থ মানে 5 যেটা আছে, সেটা কার ঘর পড়ে, কষার ঘর পড়ে। আর এখানে আমার কি আছে, এটা যদি কষার ঘর হয়,
এখানে কি ট্যান আছে, এখানে ট্যান আছে, তাহলে তুই যদি বলেছি যে যদি নিজের ঘর ছাড়িয়ে মানে নিজের রুমটা ছাড়িয়ে যদি অন্য রুমে যায় সেক্ষেত্রে মাইনাস, নিজের রুম ছাড়িয়ে যে নিজের রুম আর এইটা ছিল 3 নাম্বার পাদে কি ট্যান থাকে, নিজের রুম ছাড়িয়ে যদি এই রুমে গেছে তাহলে কি মাইনাস হবে, তাহলে কি মাইনাস, এখানে যেহেতু আগে থেকে মাইনাস আছে করে দেখা দিতে হবে একবারে মাইনাস ব্র্যাকেট দিল। কি বললো যদি নিজের রুম থেকে পাশের রুমে যায় সেক্ষেত্রে মাইনাস মাইনাস ছিল, যে মাইনাস ছিল এইগুলো ট্যানটা চেঞ্জ কি কটা চেঞ্জ হলো কট, এখানে 35 থিটা দিলে থিটা চাপান দেব যা থাকবে সব না এখানে মানে আলফা দিলে না আলফা বলে মার্কেটাতে এখানে 35 ছিল 35 চেঞ্জ দিলে এখানে তারপরে কি হবে মাইনাস হবে মাইনাসে প্লাস, এই মাইনাস কি করে বুঝা গেল যে এখানে ট্যানের অবস্থান এখানে করার কথা কিন্তু এইখানে অবস্থান করেছে কেন, এখানে আমরা হিসাব করে দেখলাম 5 চেক করে এই করে 5 চেক করতে হবে আমাদের, যেহেতু এটা মাইনাস ছিল মাইনাসে প্লাস প্লাস লিখছি না, প্লাস লেখা যায় না লেখা যায় যে হলো মাইনাসে প্লাস প্লাস cot 35 হলো। আর cot যেহেতু আমরা বলছি tan 35 এর মান বলছে 0.7 হয় তো কি tan এই বাবা cot 35 বলছে কি হবে এবার অঙ্কটা চিন্তা নেই অঙ্ক করতে চিন্তা নেই, এবার এই যে cot 35 আছে cot 35 দেখতে যে এই জায়গাটা মুজ সাইডে এই ফুলা বনে এই যে cot 35 টা আছে এই cot 35 টাকে আমি লিখতে পারি tan 1/10 35 লেখা যায় তো cot এর অন্য কি tan 1/10 বলে তো লিখতে পারি আমি tan এর অন্য কিছু 1/cot তো cot এর অন্য তো 1/10 ই হবে সেক্ষেত্রে আমি এটা উল্টাই দিলাম cot টা কি 1/10 35 হলো। আবার কি আবার tan 35 এর মান কত বলেছি, tan 35 এর মান কত বলেছি, tan 35 এর মান কত বলেছি 0.7 তো কি tan 0.7 লাগাবো বাবার এত বড় দাগ 0.7 দশমিক তখন তুই লিখবে কি উপরে 10 হবে 10/7 প্রথমে যখন জিনিসটা বুঝলাম তো কি সেক্ষেত্রে মাইনাস দিই না আমি কিন্তু আমরা বুঝা পাচ্ছি না যে অযুগ্ম কিভাবে যে চেঞ্জটা হবে পরে মাইনাস যাবে মাইনাস কি হলো cot কি বললাম cot কি লেখার ক্ষমতা নাই cot এর কি লেখার ক্ষমতা নাই তাহলে cot টা কি করব cot এর যে মাইনাস cot এর মাইনাসে কি লেখার ক্ষমতা নাই তাহলে মাইনাস বাই করে দিবে তো কি করব মাইনাসটা বাই করে দিবে তো cot এর কি হলো cot মাইনাস থিটা যে মাইনাস cot থিটা বলে কত আছে 870 ডিগ্রি 870 ব্র্যাকেট দিল না দিল যে না দিল তাই এই ব্র্যাকেট দিল আর 870 টা কি করে ভাঙবো 870 ভাঙলে কত হবে 9 * 90 প্লাস 60 কেন 9 * 90 প্লাস উপরেরটা এসে ভাঙলে আবার কি হবে আর কি বলবো যুগ্ম না অযুগ্ম 90 যত হবে যদি দেখি যুগ্ম না অযুগ্ম এটা 9 বলে 9 টা কি বলে অযুগ্ম বলে তো অযুগ্ম মানে কি বলে tan কি cot টা চেঞ্জ tan চেঞ্জ হয় cot টা চেঞ্জ tan চেঞ্জ হয় দেখি বলো cot টা tan চেঞ্জ হলো tan যা থাকবে তাই বলুন সাইড কোন পাদ আছে দেখতে কোন পাদ আমরা পাদগুলো চেক করবে এরকম করে প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদ এই কোন পাদে 9 * 90 মানে 90 যত কোন যাবে তত 9 পাক হবে 9 * 9 পাক 1 2 3 এক পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক 6 পাক 7 পাক 8 পাক 9 পাক 9 পাক প্লাস 60 9 পাক মানে প্লাস 60 মানে এত পাক যেহেতু 90 বলে না তার আগে নাম যে এখানে মিনিমাম ধরলাম এখানে 60 টা হয়েছে তাহলে এটা কার ঘর এটা দ্বিতীয় পাদ যদি হয় দ্বিতীয় পাদ কার সাইনে ঘর বটে এই যে ঘরটা আছে দ্বিতীয় পাদ কার ঘর সাইনে ঘর বটে কিন্তু এখানে কি আছে এটা cot আছে এইটা দেখবো নাই উপরটা দেখো উপরটা দেখবে tan দেখবো না এটা দেখবো নাই উপরে দেখো উপরটা কি আছে cot আছে তাহলে cot থাকবে কোন জায়গায় ও cot এখানে থাকবে cot দ্বিতীয় পাদ থাকে এই cot আর tan একসাথে থাকে দ্বিতীয় পাদ থাকে কিন্তু সাইনে ঘর অবস্থা বলছি সাইছে বলছে সাইনে ঘর অবস্থান বলছে তাহলে কি হবে cot এর তো মানে নির্দিষ্ট জায়গা আছে মানে কি আগে দিন বলে মালিক আবার ডিসাইড করে দিয়ে তুমি এই রুমে থাকবে তো 3 নম্বর রুমে থাকবে বলেছে কিন্তু কি আমরা যে অঙ্কটা করে দেখতে পাচ্ছি ও সেকেন্ড নম্বর রুমে মানে দ্বিতীয় পাদে চলে আসছে সেক্ষেত্রে কেউ যদি নিজের রুম ছাড়ে অন্য রুমে যায় সেক্ষেত্রে মাইনাস তো কি হলো নিজের রুম ছেড়ে ওই রুমে গেল নিজের রুম ছেড়ে এই রুমে গেল তো কি হবে মাইনাস হবে মাইনাস প্লাস उत्तर देख रहा ठीक है उत्तर ठीक है उत्तर पूरा ठीक है देख रहा एबारे नेक्स्ट अंक cos - 1170 डिग्री cos - 1170 डिग्री আমি এর সূত্র প্রথমে বললাম যে cos - থিটা এই যে এই 1170 আছে এই 1170 কে থিটা ধরলো কি থিটা ধরলো cos - থিটা মাইনাস cos থিটা হবে না কারণ এই যে মাইনাসটা আছে cos টা গিলে খাই নেবে আর সেকেন্ড ক্ষেত্রেও সেম কারণ cos আছে দুজনা ভাই বটে হলো কি হলো এই যে cos - থিটা এটা মাইনাস থিটা হলো cos - থিটা এটা হলো শুধু cos থিটা মানে এটা ঠিক সূত্রটা কি বললাম যে cos - থিটা
শুধু cos থিটা, কারণ কি, কারণ এই যে মাইনাসটা আছে এই গিলে খাই লিবে। এটা ব্যাখ্যা যদি করতে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, জাস্ট মুখস্থ করলে এটা দেখি cos মাইনাস থিটা শুধু cos থিটা, দেখ মাইনাসে গিলে ক্ষমতা আছে। হলো মুচি সাইড একটা কি বললো যে cos এর মান যত সংখ্যা মানে থাকবে এখানে তো 90 দিয়ে ভাগ করব, যে 11 17 জনে কি করলাম 90 দিয়ে ভাগ হলো, 1390 প্লাস 0 হলো, 1390 করলে সেই উপরেরটা এসে বুঝুন বিশাল না গুণ করে দেখিলাও, 1390 প্লাস 0 ভাগশেষ ধরতে হবে, ভাগশেষ যদি 3 হয় 4 হয় তো ধরতে হবে আমাদেরকে। তাহলে cos এবারে কি বললো যে যুগ্ম না অযুগ্ম দেখবো, যুগ্মতে কি করে দেখবো, কি করে বুঝবো যে অযুগ্ম হবে, যে 90 সে যত গুণ থাকবে যদি 14 থাকে তাহলে কি যুগ্ম হবে, যদি 13 আসে তাহলে অযুগ্ম হবে, বিজোড় সংখ্যা অযুগ্ম হবে, তাহলে অযুগ্ম মানে অযুগ্ম যদি হয় তাহলে কি হবে চেঞ্জ হবে, সাইন টি মানে cosটা কিসে যাবে সাইন, কারণ আমরা ক্লাস 10 এ পড়েছিলাম কি পড়েছিলাম যে cos, আরে ব্রো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা হয়, sin এটা হবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, সেরকম cos 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে sin থিটা হবে, sin থিটা মানে এইটা শূন্য লাইন দেবে এখানে বাস। আর কোন পাতা চেক করতে হবে, 13 90 সে যত থাকবে মানে তবাক হবে, কি বললাম প্রথম গদ দ্বিতীয় গদ দ্বিতীয় গদ প্রথম গদ দ্বিতীয় গদ তৃতীয় গদ চতুর্থ গদ, দেখেন 90 সে যত গুণ দেবে তত ঘর হবে, তো মানে 13 আছে 13 ঘর হবে, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 13 এখানে থাকছে, 13 মানে পুরো ঘরটা 13 13 90 ডিগ্রি মানে পুরোটা এখানটা 13 প্লাস 0 0 মানে এখানে থেমে যাবে, 0 মানে এখানে থেমে যাবে, হলো এই 0 মানে এখানে থেমে যাবে, হলো এবারে কি হবে sin 0 ডিগ্রি মান কত, sin 0 ডিগ্রি মান কত, sin ডিগ্রি মানে বাকি তুমি মুখস্থ করতে হবে, কারণ এটা কাজে লাগবে, ক্লাস 10 এ তো পুরো ছিল না কিন্তু এগুলা, কিন্তু এই যে sin 0 ডিগ্রির ব্যবহার আছে এই চ্যাপ্টার গুলো, ঠিক আছে। sin 0 ডিগ্রি মান কত, sin ডিগ্রি 0 হয়ে গেল आंसर আমাদের। এবারে cos এর ভাইকে পাই গেছি, কাকে পাচ্ছি cos এর ভাই কে sec বটে, যদি sec এর ক্ষেত্রে কি হলো sec মাইনাস থিটা, শুধু sec থিটা কেন বললাম দুটো একই হবে, sec cos মনে রাখবে যে cos আর sec এর যে মাইনাসটা কি লেখার ক্ষমতা আছে, ঠিক আছে। cos মানে cos sec কি হবে, secটা মানে কি হলো যে secটা কে মাইনাসটা খাওয়ার গিলে খাওয়ার ক্ষমতা আছে, secটা মাইনাসটা গিলে খাওয়ার ক্ষমতা আছে, দেখি হবে sec 945 তাই sec মাইনাস থিটা, sec শুধু sec থিটা থিটা মানে 945 বোঝালে হলো। আবার কি বললাম যে যা থাকবে সংখ্যা যা থাকবে এখানে সর্বমোট 90 দিয়ে ভাগ করব, 90 দিয়ে ভাগ করে কি হবে এখানে এই যে যুগ্ম না অযুগ্ম বটে, যুগ্ম না অযুগ্ম কিভাবে বুঝবো, 90 সে যত গুণ দেবে সেটাকে আমরা বুঝবো, কত আছে 10 আছে, 10 মানে কি যুগ্ম, যুগ্ম হলে কি বললাম চেঞ্জ হবে নাই, চেঞ্জ হবে না নামাই যাচ্ছে এই নামাই 35 টানিয়ে আনবে, 35 টানিয়ে আনবে হলো। আর কোন পাতা আছে, কোন পাতা কি কোন পাতায় আছে সেই অনুযায়ী প্লাস মাইনাসটা হবে, কোন পাতা কি বুঝবো দেখতে হবে, প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় পাত চতুর্থ পাত কি করে পাত চেক করবে যে 90 এর সাথে যত গুণ থাকবে তো 10 পাক হবে, মানে তবাক মানে 10 আছে 10 পাক, এখানে 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক 6 পাক 7 পাক 8 পাক, 8 পাক হলো 9 10 10 এখানে থামছে, 10 এখানে থামছে কিন্তু 10 এখানে থামছে তো আবার প্লাস 35 মানে প্লাস বলে এখানে যাব, যদি মাইনাস 35 বলে তাহলে উপরে যেতে হবে, যেহেতু এখানে কি বলছে মাইনাস প্লাস 35 এর নিচে আসবে, নিচে 90 মানে 90 নিচে বলছে, এখানে কি নাম দলিল মেকিং আছে, যে এটা তৃতীয় পাত করে জানি আমরা, তৃতীয় পাতে কার করব এটা tan এর করব, tan কে হবে tan এর করব, কিন্তু এখানে sec আছে কি হবে, কেউ যদি মানে সেকের ঘর কোনটা বটে চতুর্থ মানে এই 4 নম্বর ঘরটা বটে, কেউ কি হবে নিজের রুমটা ছাড়িয়ে পাশের রুমে যেতে সেই ক্ষেত্রে কেউ মাইনাস হবে, কেউ যদি নিজের রুম ছাড়িয়ে পাশের রুমে যাইতে যায় তাহলে মাইনাস হবে, দেখি মাইনাস আনিয়ে দিলাম আমি গরম তাহলে মাইনাস sec 35 এর মান কত √2 sec 35 এর মান √2 √2 মাইনাসটা বানিয়ে ড্রয়িং অঙ্ক। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কি করব, এই অঙ্কটা যদি করে এই অঙ্ক দুর্গম বসে আছে, এটা আমি যদি সহজভাবে করব এটা মানে এটা যে পাই আছে, যে আমরা কি জানি পাই সমান 180 ডিগ্রি, পাই সমান 180 ডিগ্রি, এই যদি পাই 180 এর মধ্যে কাটাকুটি করে হবে তা হবে, কিন্তু আমি এটা কি করে লসাগু করে দেব ডাইরেক্ট, লসাগু করে দিলে কষ্টটা যা আছে তাই বিন্দু লসাগু করলে কত 2 আর 3 লসাগু করলে 6 হবে, 2 3 এ 6 আর 3 5 এ 15, আর ওই লসাগু কিভাবে করতে হবে ওটা শিখে যাবে, তাহলে আলাদা একটা ভিডিও আনতে হবে, তাহলে আবার বুঝতে পারছি
এবারে কি এবারে 6 কে যদি 3 কে 6 দিয়ে ভাগ করতে হবে 2 2 ইনটু 19 এর কত হবে 38 2 আর 3 লসা বললাম 6 হলো আর 2 এবারে 2 3 এ 6 3 3 5 এ 15 15 পাই মাইনাস 3 দুগুণে 6 2 2 আর 19 এ গুণ করলে কত 38 পাই হলো আবার কি করব cos যেমন আছে তাই থাক এটা বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত আসবে মাইনাস মাইনাস 23 পাই 6 আবার এই মাইনাস যেটা আছে মাইনাস কোনো cos এর গিলে খাওয়া ক্ষমতা আছে ও মাইনাসটা আছে ও মাইনাসটা কোনো খাই দিবে মাইনাসটা খাই দিল তাহলে শুধু cos মাইনাসটা খাই দিল শুধু যা আপনি লিখতে দিল আমরা কি বললাম পাই সমান কি বললাম 180 মানে এই যে ক্যালকুলেশন সাইডে বলিস আমি 23 ইনটু পাই মানে কত বললাম পাই মানে বললাম আমি 180 ডিগ্রি তো বলে 180 দিলে পাই দিলে 180 ডিগ্রি এই জিনিসটা আমি সাইডে ক্যালকুলেশন করে দিয়েছি ইনটু বাই 6 আছে তাহলে বললাম 23 ইনটু পাই আছে পাই মানে 180 ডিগ্রি 180 বাই 6 তো 6 3 এ কাটলো 30 হলো তো 23 ইনটু 23 ইনটু 30 23 ইনটু 30 23 ইনটু 30 এটা কত হয় cos 23 ইনটু 30 কত হলো এটা আমি ক্যালকুলেশন করলাম মানে পায়ের মান 180 বসালাম 180 বসে কত হলো 690 হলো 690 ঠিক আছে আবার আমি যেমন অঙ্ক করছি এরকম এটা ভাঙবো ভাঙলে কত হবে সাইডে করছি cos যা আছে তাই সেই 690 এ ভাঙবো কত ভাঙবো 7 ইনটু 90 তো 630 হয় প্লাস 60 আবার কি করব cos আবার কি বলতে যেভাবে দেখতে কোন যুগ্ম না অযুগ্ম কি বলে এটা 7/7 মানে অযুগ্ম বলে চেঞ্জ হবে cosটা কিসে চেঞ্জ হবে cosটা কিসে চেঞ্জ হয় sin এ চেঞ্জ হয়ে গেল আর sin এ চেঞ্জ হবে এর ফটো চেঞ্জ হবে এখানে চেঞ্জ দিল আবার কোন পাতার পাপ দিয়ে চেক করতে এরকম করে 90 ইনটু 7 মানে 90 से যত গুণ দেবে তত ভাগ হবে মানে কত আছে 7 মানে 7 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 7 ভাগ মানে এখানে যে দাগ করে 7 ভাগ প্লাস সাইড মানে এতটা আছে তো এই সাইড এতটা সাইড আছে মানে এতটা আছে এখানে তাহলে এই ঘরটা কার বটে এই ঘরটা মানে এই ঘরটা কার বটে এই ঘরটা cos-এর বটে তারপরে cos-এর বটে কিন্তু এখানে কি আছে cos-ই আছে এই ঘরটা কার বটে cos-এর বটে এই ঘরটা যেহেতু cos-এর বটে কিন্তু এখানে cos আছে তো সাইন দেখবো না cos যেহেতু cos আছে সেই অনুযায়ী দেখতে হবে এখানে কিন্তু cos আছে cos-এর ঘর বটে যে যা নিজের ঘরে থাকবে মানে পার্মানেন্ট থাকবে সে নিজে প্লাস হয়ে থাকবে মানে নিজের ঘরে যদি অবস্থান করে তাহলে সর্বদা প্লাস হয়ে থাকবে মাইনাস যদি কেউ মাইনাস করতে লাগবে কেউ যদি পাশের রুমে যায় সেক্ষেত্রে মাইনাস হবে নিজের রুমে যদি থাকে যে নিজের রুমে থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস হবে প্লাস লিখলেও যা না লিখলেও তাই sin 60 মান কত √3/2 নেক্সট কোশ্চেন কি আমাদের 7 এর পর আমরা ডাইরেক্ট 9 দিলাম কারণ 8 এর যে কোশ্চেনটা আছে ওটা মারাত্মক ইম্পর্টেন্ট বাট প্রায় তোমরা কনসেপ্ট আছে ওটা আমি পরের দিন বুঝাবো কনসেপ্টটা এর বেশি কনসেপচুয়াল কোশ্চেন আমরা পরের দিন বুঝাবো এই সহজ গুলো আমি পুরো ক্লিয়ার করে যাই ওই জন্য কনসেপ্টে ঢুকবো মানে কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেনটা ঢুকবো যাও এই যে কোশ্চেনটা আছে কি বলছে tan θ + sec θ সমান এর পাওয়ার ই সমান ই এর পাওয়ার কত আছে x আছে x তবে cos θ এর মান কত cos θ এর মান কত জানতে চাইছি 9 নম্বর অপরে বলে tan θ + sec θ সমান ই এর পাওয়ার কত x আছে হয় তাহলে কত sec মানে cos θ এর মান কত হবে তো কি করতে গেলে ঠিক মানে কি আমরা কি জানি আমরা যে ক্লাস 10 এ পড়েছি sec স্কয়ার θ - tan স্কয়ার θ সমান 1 হয় ওই সূত্রটা আছে ওই সূত্রটা ওইখান থেকে তুলবো ওই সূত্র তুলে এখানে বসাই দেব কি হবে প্রথমে এই যে লেখাটা আছে প্রথমে এই যে লেখাটা আছে এটা আমি কি করব এক নম্বর সমীকরণ ধরব কি হবে এক নম্বর সমীকরণ লিখে দিই যে যা সেটাকে ছাপিয়ে দেব এরকম ছাপিয়ে দেব tan θ + sec θ সমান e এর পাওয়ার x এক নম্বর সমীকরণ এটা হলো এক নম্বর সমীকরণ আমরা কি বললাম ক্লাস 10 যেটা পড়ছিলাম কি sec স্কয়ার θ - tan স্কয়ার θ ওই সমান 1 ওই সূত্রটা আছে ওই সূত্র তুলবো এর উপরে এখানে বসাই দেব কি করে বসাবো এরকম করে বসাবো sec স্কয়ার θ - tan স্কয়ার θ সমান 1 হলো আবার এই যে দেখুন সূত্রটা এই জিনিসটা আমি এরকম করতে পারি আমরা একটা সূত্র জানি কি আমরা জানি a স্কয়ার - b স্কয়ার সূত্র জানি কি জানি a স্কয়ার - b স্কয়ার কি জানি সূত্রটা a + b * a - b কি জানি
আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রটা আছে, এই সূত্রটা আমি এখানে ফেলে দেব। কি করে ফেলবো? এখানে যদি কি এটা যদি সেকটা যদি সেকটা a ধরি আর tan টা যদি b ধরি, তাহলে কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই সূত্রটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা a ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে কোনটা? a মানে হচ্ছে এটা, a মানে কোনটা? a মানে হচ্ছে এটা, a মানে হচ্ছে এটা। তো sec থিটা প্লাস tan থিটা, tan মানে কি? a প্লাস b, b মানে হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b সাইডে বসিয়ে দিই ইনটু a মাইনাস b। a মানে কোনটা? a মানে হচ্ছে এইটা, a মানে হচ্ছে এইটা, a ইনটু a মাইনাস b, মানে গুণের ইনটু মানে গুণের চিহ্ন আছে। a প্লাস b ইনটু a মাইনাস b, b মানে tan থিটা। দেখো এটা b, এটা a, এটা b। বুঝছো? আমরা এই জিনিসটা যেটা আছে, এই যে জিনিসটা আছে এটার মান জানি। কি করে মান জানি? আমরা এটা লিখলাম, এটা কি লিখলাম? যদি এক নম্বর সমীকরণ কি tan থিটা প্লাস sec থিটা সমান এর পাওয়ার x আছে, সেই জিনিসটা সে উল্টা লিখে sec ইংলিশ sec থিটা প্লাস tan থিটা। সে আমি যদি উল্টা লিখি tan থিটা প্লাস x একই তো হবে। সে ওই জিনিসটা এই যে এর মানটা আছে, এর মানটা এখানে লেখা আছে। কি আছে? এর পাওয়ার x আছে, ex উপরে। কি হবে? যা আছে তাই নামাবো। x সমান দিকে 1 আছে, যা আছে তাই নামাবো। এখানে sec থিটা মাইনাস tan থিটা সমান 1। আবার কি করব? এটা কি করব? এইটা যেটা যদি গুণ আছে, যদি এদিকে যায়, এটা যদি গুণ আছে, যদি এটা এদিকে যায়, সেক্ষেত্রে কি ভাগ হবে? তো সমান এদিকে ভাগ হবে, এদিকে তো গুণ আছে, সমান এদিকে ভাগ হবে, তাহলে কি হবে? sec থিটা মাইনাস tan থিটা সমান এদিকে গুণ ছিল, এদিকে ভাগ হবে। আবার যা আছে তাই লিখবো। আবার এই জিনিসটা বুঝতে হবে। আমি যদি উপরে লিখব সূচকের নিয়ম অনুযায়ী, ক্লাস 9 এ পড়ছিলাম যে সূচকের নিয়ম অনুযায়ী উপরে তুলি, এই যে পাওয়ার যেটা আছে x এর প্লাস আছে, এটা প্লাস আছে, যদি উপরে তুলি মাইনাস হবে। জিনিসটা বুঝি সূচকের নিয়ম অনুযায়ী এটা যদি আমরা উপরে তুলি, এটা যদি উপরে তুলি, এখানে তো প্লাস আছে, এখানে তো প্লাস আছে, ওখানে প্লাস আছে, উপরে তুলি মাইনাস, পাওয়ার মাইনাস হয়ে যাবে। তো পাওয়ার মাইনাস করে দিলাম আর আবার কি করব? এইটা একটা সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ ধরে নেব। তো এই 2 নম্বর সমীকরণ ধরে নেব। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে 1 আর 2 কি করব? 1 আর 2 কে আমরা যোগ করব। কি 1 আর 2 কে আমরা যোগ করব। কি করে যোগ করব? জিনিস আবার কি হবে? এইটা 2 নম্বর সমীকরণ ধরলাম, এটা 1 নম্বর সমীকরণ। 1 আর 2 কি যোগ করব, 1 আর 2 কি যোগ করে দেব। তো কত বললাম এখানে? যে tan থিটা প্লাস sec থিটা এর পাওয়ার x আছে, এটা 1 নম্বর সমীকরণ হলো। 2 নম্বর সমীকরণ কি বলে? 2 নম্বর সমীকরণ এটা পেলাম sec থিটা মাইনাস tan থিটা সমান এর পাওয়ার মাইনাস x। তারপর এটা কি করব? নিচেটা মুছে দিচ্ছি, যেহেতু আমি লিখলাম 2 নম্বর সমীকরণটা। আবার কি করব? যে যোগ করব। যোগ যদি করি, এখানে প্লাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস কি হবে? tan কাটি দিলাম, মাইনাস কি করে কাটলে প্লাস tan আছে মাইনাস কাটাকাটি যাবে না যোগ করলে। আবার কি করব? আবার এখানে sec থিটা আছে, sec থিটা প্লাস আছে, 2 sec থিটা যোগ করলাম, এটা যোগ করলাম sec থিটা প্লাস sec থিটা 2 sec থিটা হলো। আবার এটা যোগ করব কি হবে? ex মানে এর পাওয়ার x আছে, যেহেতু যোগ করে দিলাম, যোগ করে কি আবার আমার উত্তর কি চাইছে? এখানে আমার উত্তর কি উপরটা মুছে দিই, এটা মুছি। আমার এইখানে উত্তর কি দেখতে হবে? এখানে কি বলেছে যে tan থিটা প্লাস sec থিটা এর পাওয়ার যদি x হয়, tan থিটা প্লাস sec থিটা এর পাওয়ার যদি x হয়, তবে cos থিটার মান কত? কিন্তু আমি এখানে কি পাইছি? sec থিটা। আমি কি sec এর অনন্য কি 1/cos, সেরকম নিয়ম নিয়মে ওই নিয়ে সূত্র নিয়ে আমি ওই জিনিসটা আনবো। কি করব? আবার এই sec থিটা যা আছে থাক, এইটা আছে, এটা যা আছে যোগ আছে, যা আছে লিখে দিলাম। আবার এই যে দুইটা আছে, এই দুইটা গুণ আছে, অবশ্যই দুইটা গুণ আছে, যদি সমান ওই দিকে পাঠাই সমান আছে, এটা সমান আছে, সমান হবে। এটা সমান যদি আমি এদিকে পাঠাই দেব, সমান যদি এদিকে পাঠাই দেব, ভাগ হবে তো ভাগ হবে। আবার এই জিনিসটা ভালো করে বুঝো যে sec থিটা যেটা আছে, এই sec থিটা অনন্য সেকের অনন্য কি 1/cos লিখতে পারি। যেহেতু আমি cos থিটা মান চাইছে, লিখতে হবে cos থিটা 1/cos থিটা সমান যা আছে তাই লিখবো তো হলো। আবার এইটা আছে, এই যে cosটাকে আমি যদি এই cosটাকে উপর দিকে উঠাই দিই, তবে এই উপর দিকে না, এই cosটাকে যদি একবার ঘুরাই দিই এরকম করে, কি হবে? এটা ঘুরে যাবে। সমানে যদি আমি বাঁ দিকে ঘুরাই, তবে ডান দিকে তো ঘুরাইতে হবে নাকি? কিন্তু cosটাকে ঘুরাই দিই এরকম করে, cosটা ঘুরাই দিই এরকম করে, cosটাকে ঘুরাই দিলে কি হবে? এটা ঘুরে যাবে এরকম করে। তো 2 dx প্লাস এর পাওয়ার মাইনাস x হয়ে গেল উত্তর মিলে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে? sin 45 ডিগ্রি ইনটু cos 65 ডিগ্রি প্লাস sin 135 ডিগ্রি ইনটু cos 115 ডিগ্রি। 10 নম্বর অঙ্কটা বলে, নেক্সট হলো 10 নম্বর অঙ্কটা বলে। কি হবে অঙ্কটা? এই মাঝে ইনটু বললে 10 নম্বর অঙ্কটা ইনটু বলে। আবার কি করব অঙ্কটা? এর মান কত বের করতে বলছে? এর মান কিভাবে বের করব? এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে? এটা যেমন থাক,
যে বাঁ দিকটা যেমন আছে থাক। কেন বলছি দেখো, কিন্তু বাঁ দিক যেমন থাক, সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি যা আছে থাক, প্লাস সাইন 135 কস 115। প্রথমে এটা আমি ঢাকা দেবো, ওই যে সাইন 135 আছে এটাকে ভাঙবো। তো আমি কি করছিলাম যে সাইন 360 ডিগ্রি ভাঙছিলাম আমি 90 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে এটাও করবো। কিন্তু 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 এই ক্ষেত্রে আমি 90 দিয়ে 90 দিয়ে কিন্তু করবো, কিন্তু একটা জিনিস করবো, এর মানে নতুন জিনিস করে শিখলাম। জিনিসটা কি করবো, যে সাইন 135টাকে আমি লিখতে পারি সাইন 2 ইন্টু 90। আবার কি বললাম আমি, এই সাইন 135 আছে, আমি 135 করতে পারি 2 ইন্টু 90 মাইনাস 45, 2 ইন্টু 90 মাইনাস 45, 2 ইন্টু 90 মাইনাস 45 এই যে 180 মাইনাস 45 করলে 135 আসছে। এই 45 এটা বললাম আমি কি করলাম, এই সাইডে 45 আছে, কিছু কিছু ক্ষেত্রে মানে বাদিকে একটু সাহারা নিতে হয়। এখানে আমি করছিলাম মানে যেটা দেখতে পেলাম 45 আছে, সেক্ষেত্রে মানে একটা আমার করে এক্সপ্রেস হয়ে আছে, তাই করতে পারলাম। যদি 180 মাইনাস 45 যদি করতাম সে আমি 135 আসতো। তো এই যে 100 সাইন 135 আছে, কি করবো, সাইন 2 ইন্টু 90 মাইনাস 45 আমার সেই জিনিসটা আসবে। 135টা করলো, তাহলে 135টা যখন করলো তাহলে আবার cos 15 করবো। যখন আমি এটা ঢাকা দিলাম যখন এটা করলো, তাহলে এটা ঢাকা দেবো, এটা করবো cos 115 cos 115 কি করবো আবার, আরে ব্রো cos 115 কি cos 2 ইন্টু 90 মাইনাস 65। যদি আবার 180 মাইনাস 65 করি ফেলি, তাহলে করে দিলাম, তাহলে 5 1 8 থেকে 6 হাতে 1 হাতে কাটিও, তেরা আঙ্গুল কিছু মানুষ সোজা করছে না। 115 আসছে, 115 আসছে, সেটা আসবে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটু নতুন জিনিস, 2 ইন্টু 90 মাইনাস 65। আরে মাইনাস করে আনছি, আগে যতগুলো অঙ্ক করে আনছিলাম সেগুলো প্লাস করে আনছিলাম, কি প্লাস করে আনছিলাম, কিন্তু কিছু কিছু জিনিস আছে জায়গায় আছে মাইনাস করে আনতে হবে। এই জিনিসটা একটু মানে প্রথম একটু অসুবিধা হবে, কারণ এই অঙ্কগুলো যখন প্র্যাকটিস করে নেবো তোমার তুমি বুঝে বুঝে অঙ্কটা এরকম করতে হবে। 2 ইন্টু 90 মাইনাস 50 এরকম করতে হবে অঙ্কটা। যাই হোক, বলতে গেলে 100 cos 115 কি করে ভাঙলাম, 2 ইন্টু 90 মাইনাস 55 আমরা 115 আসছে, ভাঙলাম এটা। তাহলে ইন্টু আছে মানে cos 2 ইন্টু 90 মাইনাস 65। তাহলে আমি পাশেটা সাহারা নিতে পারবো, বা সাহারা নিলাম, একদিকে বলতে সাহারা নিলাম, 50 দিলে সাহারা নিলাম, এটা 65 সাহারা নিলাম। এবার কি করবো, এবার আমরা যেমন যা শিখলাম এটা কত ট্রাই করবো, কি শিখলাম, সাইন যা আছে তাই, সাইন 45, আরে ব্রো 5টা যে বিরাট অ্যাকশন হচ্ছে 5টা, cos 65 প্লাস সাইন কেন কইলো, যেহেতু 2 আছে 2 মানে যুগ্ম সংখ্যা চেঞ্জ হয় না। আর কোন পাদ আছে কি করে বুঝবো, পাদ মানে কি করে বুঝবো, দা টাইপের মধ্যে প্রথম পাদ দ্বিতীয় পাদ চতুর্থ পাদ কি করে, 2 ইনটু 90 মানে 2 এখানে মানে 2 পাদ হবে, এক পাদ 2 পাদ মাইনাস 45 উপরে যাবে, প্লাস নিচে যেত, যেহেতু মাইনাস 45 উপরে যাবে, ওই কার উপর সাইনে ঘর পড়ে, সে এখানে কি আছে সাইন আছে, যদি সাইনে ঘর পড়ে সাইনে আছে এখানে, এইটা বলছে এটা বলিনি আমি, এটা বলিনি এখন আমি, যেহেতু সাইন আছে কিন্তু সাইনে ঘরে পড়েছে, সাইনে ঘরে পড়ছে, কি হবে তাহলে প্লাস হবে, প্লাস হয়ে যাবে 35 টানি কাইন্ড হবে। আবার এখানে আসলে আবার এখানে কত cos এর কি হবে cos, সেই cos টাইপের cos 65 ডিগ্রি। আবার কি করে cos 65 ডিগ্রি, cos মানে যুগ্ম সংখ্যা মানে চেঞ্জ হবে না, যুগ্ম মানে চেঞ্জ হবে না, চেঞ্জ হলে cos আমাদের 65 টাইম টাইম দিলে না। আবার দেখুন কোন পাদে পড়ছে, কোন পাদে কোন দেখতে কোন পাদে আছে, 2 ইনটু 90 এক পাক 2 পাক 2 90 মাইনাস 65 উপরে যাবে, মাইনাস 65 উপরে যাবে, মাইনাস উপরে যাবে, মাইনাস উপরে যাবে। যেহেতু প্লাস 65 বলে নাই, তাহলে নিয়ম নিচে প্লাস 65 বলতো, সেক্ষেত্রে নিচে যেতাম, কিন্তু মাইনাস 65 উপরে যাব, এই ঘরটা কার বটে, এই ঘরটা কার বটে, এই দ্বিতীয় নাম্বার ঘরটা কার বটে, সাইনে ঘর বটে, সাইনের। কিন্তু কি cos আছে, কিন্তু cos এর কি মাইনাস হবে না, অবভিয়াসলি মাইনাস হবে। কেন, কারণ আমরা যে নিজের ঘরে অবস্থান, মানে যে যার ঘর সে নিজের ঘরে অবস্থান করে সেক্ষেত্রে প্লাস হবে, আর যদি ও অন্য কারো ঘরে অবস্থান করে সেক্ষেত্রে মাইনাস হবে। cos এর নিজস্ব ঘর কোনটা, এই ঘরটা মানে 4 নম্বর ঘরটা, উপরে এই ঘরটা যাব, তো সেই ঘরটা কি হবে, যদি নিজের রুম ছেড়ে যদি অন্য রুমে যায় সেক্ষেত্রে মাইনাস হবে, দেখুন মাইনাস হবে। জিনিসটা বুঝা গেল, এইগুলো এই যে মাইনাস, আবার এই যে আছে তাই cos 65 sin ইয়া, আবার এখানে প্লাস আছে এইটা মাইনাস আছে, তাহলে কি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস sin 45 ইনটু cos 65 ডিগ্রি। তাহলে আমি করতে এটা কাটতে পারি, হ্যাশ করে এর প্লাস আছে এখানে মাইনাস আছে, কাটতে পারি, তো কি আছে ভাইলো কত হবে 0। এত বড় একটা বললাম, এই গোলটা ভালো হচ্ছে না। প্রশ্নে বলেছে পারেন, তো কি প্রশ্নে কি বলেছে যে tan থিটা সমান 5/12, tan থিটা 5/12
সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান কত এটা কোন বলে কস থিটার মান কত জায়গা না একটু ভেজে ভেজে মুখে বলে দিয়েছি tan থিটা মান 5/12 হলে সাইন থিটা ঋণাত্মক হলে এবং কস থিটার মান কত জানিয়ে দিয়েছি তাহলে আমরা কিভাবে করব কস থিটার মান কি করে আনবো তাইলে আমি এটা কি ওই লম্ব এটা ভূমি ধরলে আমরা অতিভুজ বাই করে নেব আমরা কস মানে কি জানি ভূমি বাই অতিভুজ এর মানটা বসাই দেব কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস হবে যেহেতু এটা ঋণাত্মক বলে নিয়েছে সেক্ষেত্রে এখানে ঋণাত্মক মানে যে জিনিস হবে সেটা বুঝাচ্ছি দাঁড়াও একটু তাহলে আমরা কি করব আমরা কি জানি tan মানে লম্ব বাই ভূমি তাহলে কি লম্ব বাই ভূমি তাহলে অতিভুজ বাই কি অতিভুজ বাই আমরা কি tan মানে কি জানি লম্ব বাই অতিভুজ আয়া সরি লম্ব tan মানে কি tan থিটা মানে কি লম্ব বাই ভূমি লম্ব কোণটা 5 বটে ভূমি কোণটা 12 বটে তো অতিভুজ বাই করতে কি আমরা পিথাগোরাস সূত্র কোন সূত্র পিথাগোরাস সূত্র হবে কি অতিভুজ স্কয়ার অতিভুজে অতি দিলে কি অতিভুজ স্কয়ার সমান লম্বটাকে ল দিলে কি লম্ব স্কয়ার প্লাস ভূমিটাকে ভূ দিলে কি ভূমি স্কয়ার এই লম্ব বার কত লম্ব 5 বটে 5 এর স্কয়ার ভূমি কত বটে 12 বটে 12 স্কয়ার এটা কি করলাম যদি এদিকে স্কয়ারটা সমান ডান দিকে পাঠাই কি হবে রুট হয়ে যাবে একটা রুট হলো যদি আমি এই যোগ করলাম কত হলো এই যে রুটটা এই স্কয়ারটা তুলে পাঠাই রুট হয়ে গেল হলো তো আবার কি হবে আবার যে এই রুটটা যদি তুলি আমি কি হবে যে 169 এর আবার কত হয় 13 হয় কিন্তু আমরা এই রুটটা যদি প্লাস মাইনাস 13 কি হবে প্লাস মাইনাস 13 ভালো করে লিখে দেখো প্লাস মাইনাস 13 প্লাস মাইনাস 13 কি হলো অধিবর্গ প্লাস মাইনাস 13 কি প্লাস মাইনাস 13 হলো তাহলে কি হলো sin থিটা ঋণাত্মক এখানে কোনটা আমি চাইলে যদি কি cos থিটা মান করতাম কি কত ভূমি বা অতিভুজ ভূমি বসাতে মানে অতিভুজ বসাতে তাহলে হয়ে যেত কিন্তু এক্সপাই ম্যাক্সিমাম ছিল এখানে প্লাস করে দিবে কি প্লাস করে দিবে প্লাস কিন্তু প্লাস জিনিসটা মানে কি করতে ভূমি কত বলছি ভূমি এখানে 12 আর অতিভুজ 13 কি প্লাস 12/13 কিন্তু এখানে কি হবে মাইনাস হবে কেন কারণ বুঝাচ্ছি 13 মানে অতিভুজ হলো 13 ভূমি বটে 12 লম্ব বটে 5 দেখি cos থিটা মানে দেখি cos ভূমি বাই অতিভুজ অতিভুজ কত দিয়ে ভূমি আমরা কি cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ বটে ভূমি কত ভূমি 12 বটে অতিভুজ 13 বটে 12/13 হলো 13 হলো তো আমরা কি করব যেহেতু এখানে sin থিটা ঋণাত্মক আর sin থিটা ঋণাত্মক sin থিটা কোথায় ঋণাত্মক হয় মানে sin থিটা কি করে মাইনাস হবে আমি কি যদি নিজের রুম ছেড়ে যদি পাশের রুমে যাই সেই ক্ষেত্রে মাইনাস হবে মাইনাস কি করে মানে ওই ঘরে না আসলে ঘর প্রথম ঘর দ্বিতীয় ঘর চতুর্থ ঘর হলো তাহলে আমরা কি tan থিটা কোথায় পজিটিভ প্লাস কি প্লাস আছে প্লাস থাকলে মানে tan থিটা কোথায় মানে কোথায় থাকে ঘর হচ্ছে এখানে tan এর ঘর বটে এটা দ্বিতীয়বার কি tan প্লাস থাকে কিন্তু এই থিটা কি বলছে থিটা আছে এই থিটা মানে কি মানে এদিকে sin থিটা আছে ঋণাত্মক বলেছে কি যদি এখানে sin অবস্থান করে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে এরকম টাইপের অঙ্ক মানে কি এক্সামে টাইম দিতে পারে ভালো অঙ্ক বটে এটা ঠিক আছে যেহেতু এখানে থিটাটা tan এর ঘরে অবস্থান আছে কি হবে sin থিটা ঋণাত্মক হবে কেন আমরা যদি sin এর ঘরের চেয়ে sin এর ঘরে যেটা sin ইয়ার ঘরে এসে অবস্থান করছে সেই ক্ষেত্রে মাইনাস হবে যে মাইনাস হলো সেই কি ঋণাত্মক বলি সেই জন্য ঋণাত্মক বলেছি যদি cos থিটা তাহলে cos থিটা ঋণাত্মক হবে কারণ কি যেহেতু থিটা মানে তৃতীয় পদে অবস্থিত যেহেতু এই থিটা আছে থিটা তৃতীয় পদে অবস্থিত সেই ক্ষেত্রে তাহলে cos থিটা মান কত হবে -12/13 কারণ কি হলো যেহেতু যে সাইনটা ইয়া করে অবস্থান করছে মাইনাস হলো মানে থিটাটা মানে ইয়া করে অবস্থান করছে সেটা মাইনাস হলো তাহলে cos থিটা মান কত -12/13 হবে কি cos থিটা মান কত -12/13 হবে এই জিনিসটা বুঝতে হবে এটা একটু কনসেপ্ট আছে এখানে হলো cos থিটা মান কত -12/13 কারণ কি যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত সেক্ষেত্রে কি কি হবে cos থিটা মান কত হবে -12/13 কারণ কি এই cos থিটাটা যদি cos মানে cos কোথায় থাকে cos থাকে এখানে চতুর্থ পদে থাকে চতুর্থ পদে কি cos থাকতো সেক্ষেত্রে প্লাস হতো কিন্তু এই cosটা ইয়ার করে থাকছে কি হচ্ছে এই cosটা ইয়ার করে থাকছে সেক্ষেত্রে মাইনাস হবে কি হলো এই cosটা নিজে কথা ইয়ার করে পাশের রুমে এসে থাকছে সেক্ষেত্রে মাইনাস হবে মাইনাস দিলাম -12/13 অঙ্ক হয়ে গেছে কোশ্চেন টু লিখেছে cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 প্লাস থিটা বাই cot থিটা এটা কি 12 নম্বরের অঙ্কটা বড় এমসিকিউ যেমন কি সলভ করব একটু ভাবতে চাইলে দাও এনার্জি পাচ্ছি আমরা যাই হোক সলভ করে করবে
প্রথমে জানি আমরা সেরকম যা আছে তাই এটা কিছু করা যাবে যাবে না, যা আছে তাই করবে, এটা যা আছে তাই কিছু করা যাবে না, কষ্ট যা আছে তাই কিন্তু নিচে চেঞ্জ করে যাবে কি যাবে না যাবে, কিন্তু চেঞ্জ করলে 90 ডিগ্রি আছে কি হবে, আরে বাবা আরে 1 × 90 আছে, একটা দেখানে সে তো 1 × 90 আছে, 1 × 90 মানে 90 হবে, তো একটা দেখাই নেই একটু ইনভিজিবল করে দিতে যা ফিট সুইচ যা থিটা আছে যা থিটাই হবে প্লাস এটা যা আছে তাই থাক সাইন এই জিনিসটাকে যে 180 ডিগ্রি আছে এই জিনিসটাকে লিখতে পারি 2 × 90 প্লাস থিটা, তো উপরে জিনিসটা এসে 180 টাকা আমি যে 90 দিয়ে ভাগ করলো 2 × 90 প্লাস থিটা দেখি এবার হয়েছে, যেমন আমরা কোন করছিলাম যেমন সাইন 1120 ডিগ্রি 1120 টা ভাঙছে তো এটাও ভাঙিলাম আমি, তাই হলো আবার মাইনাস এটা যা এটা সেম হবে, এবারে কি বললাম এখানে যেমন আছে এখানে 90 ছিল 90 সাথে এক গুণ ছিল কিন্তু একটা দেখানে ইনভিজিবল করে দিয়েছি ওরা, সেটা আমরা ইনভিজিবল যেটা আছে ওটা ভিজিবল করব, ভিজিবল কি করব 1 × 90 প্লাস থিটা বাই cos থিটা যা আছে cos থিটা কিছু করা যাবে, যে cos থিটা আছে কিছু cos থিটা করে মানে cos থিটা কিছু করা যাবে যাবে না, যেমন কাজ করি এবারে cos থিটা যা আছে পড়ে থাক কখন কাজ নেই, যখন কাজ যাও তখন বলি এবারে 1 × 90 এক মানে কি বলে 90 সে যত কত গুণ 90 সে যত গুণ দেবে মানে সেরকম বুঝতে পারছে যুগ্ম না অযুগ্ম, 90 সে কত গুণ আছে এক আছে, এক মানে কি বলে অযুগ্ম, অযুগ্ম মানে কি হয় চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে গেল তাহলে হঠাৎ চেঞ্জ হয়ে গেল, আর কোন পাত হবে যদি কোন পাত চেক করে 5 চেক করে কি হবে প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় পাত চতুর্থ পাত 90 × 1 মানে এক পাত প্লাস থিটা, থিটা মানে এত টাকা কমবে এটা কার কর সাইন এ কর, সাইন এখানে কি সাইন আছে সাইন প্লাসই হবে, কিন্তু মনে হয় প্লাস দেখলে হয় না দেখলে হয়, এই জিনিসটা বুঝতে হবে কি করে প্লাস প্লাস দেখলে হলো, আর এটা আবার এটা কি আছে এটা যাতে থাকবে একবার করব এটা আমরা sin 2 × 90 প্লাস এটা আমি কি বললাম এখানে কি আছে যদি এখানে অযুগ্ম বা অযুগ্ম আমি দেখব তো কি আছে যুগ্ম হলে কিন্তু চেঞ্জ হবে না, সাইন এর নাম দিলে পুরো আছে দেখা হলো তো হলো আবার কোন পাতা আছে কি কোন পাতা আছে এবারে কোন পাতা আছে 2 × 90 এক পাক দু পাক প্লাস থিটা, থিটা মানে এইখানে বিনিয়োজন এইখানে এটা কার ঘর তৃতীয় মানে এটা কার ঘর tan এর ঘর ওটা একটা তৃতীয় পাক tan এর ঘর, কিন্তু এখানে কে আছে সাইন আছে, মানে সাইন বলছে tan এর ঘরে চলি গেলাম তাহলে আমাকে মাইনাস লিখে থাকতে হবে, তাহলে একটা মাইনাস গরম একটা মাইনাস দিন দিলাম এখানে জিনিসটা এগুলো বুঝতে হবে, আর যদি পুরো কনসেপ্ট যেটা ভিডিওতে প্রথম যে ফার্স্ট ভিডিও পার্ট 1টা দেখবে তাহলে এগুলো বুঝতে পারবে, যে মাস থেকে আসলে ফট করে ভিডিও দেখলে তাহলে মাথার পাঁচ দিয়ে যাওয়ার আগেই বলে দিবে যাও মাইনাস যা তাই মাইনাস দেখবে দেখবে tan 1 × রেডিয়েটে tan 1 × 90 প্লাস থিটা দেখবে tan ডিগ্রি কত চেঞ্জ হবে, tan ডিগ্রি কত চেঞ্জ হবে cos থিটা বাই cos থিটা, যেটা আমরা এই দেখতে বলবো যে কোন পাদা আছে কোন পাদা কি আছে মানে টাইম দেবো একটা ছোট্ট মতো টান যেখানে প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর হলো 1 × 90 এক ঘর প্লাস থিটা এইখানে, কিন্তু দ্বিতীয় নম্বর ঘরটা কার বটে দ্বিতীয় নম্বর ঘরটা আছে কার ঘর বটে সাইনের ঘর বটে, কিন্তু এখানে আমার কে আছে tan আছে, এটা বড় অপরাধ হলো tan আছে কি হলো যে এই ঘরটা সাইনের ঘর বটে, কিন্তু এই সাইন tan ইয়া করে চলে আসে কি হবে নিজের রুম ছাড়ি যদি অন্য পাশের রুমে যায় সেক্ষেত্রে মাইনাস হলো, আগের দিনে বলেছি ঠিক আছে মাইনাস হলো বাই cos থিটা এখানে লিখতে হবে যে sin মাইনাস থিটা কি হয় sin মাইনাস থিটা মাইনাস sin থিটা, এই যে অলরেডি মাইনাস sin থিটা পড়ে আছে এই আমার প্লাসে থাকে না উপর ক্ষতি করে না ক্ষতি করতেই করে না বলবো তারপরে মাইনাসে প্লাস মাইনাসে 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 প্লাস মাইনাস মাইনাসে প্লাস কি cos থিটা যা আছে ওকে ক্ষতি করে না থাকে না চুপচাপ বুঝতে পারো তারপরে এই ছবিতে বলেন পরের লাইন এই লাইনটা মুছছি এবারে তাহলে কোন করে কইবো তো এইগুলো খোলাবো না আমি বুঝলে কি লিখছি আমি এই লাইনটা মুছিয়ে দিছি একদম মুছিয়ে দিই আবার এই দেখতে হবে এটা দেখতে হবে তারপরে মাইনাস sin থিটা যে মাইনাসগুলো আছে মাইনাস কাটিয়ে দিতে পারি না এই মাইনাস কাটিয়ে দিতে দেখতে ভালো লাগে কি হবে মাইনাস কাটিয়ে দিল এটা প্লাসে রইলো কোনো পরিবর্তন না পুরো মাইনাস কাটিয়ে দিল মানে মাইনাস কাটিয়ে দিল ঠিক আছে আবার এই cos থিটা বা ইনটি cos থিটা হবে কাটাকুটি sin থিটা কাটাকুটি cos থিটা কাটাকুটি সবাইকে আমি কি করলাম কাটিয়ে ফেলি কাটিয়ে দিল দেখিলো কি করলে 1 থাকি গেল এই তো sin থিটা 1 থাকি গেল প্লাস পড়ে গেল মাইনাস কোন মাইনাস কাটিয়ে দিছো মাইনাস কোনো গল্পই নাই কি মাইনাস কোনো গল্পই নাই একবার পড়তে গেল না ফেলি তাহলে যদি আমি এই তিনটা যোগ করি কত হবে এর 1 2 3 অ্যানসার আমার হয়ে গেল।
আজকে যদি 14 নম্বর অঙ্কটুকু থাক, নেক্সট দিনে আমরা কি মানে যেগুলো বাঁচি গেল মানে 15 থেকে 22 পর্যন্ত পুরো ট্রেনিং দেবো। আর যদি এতটা থাক, যদি ভিডিওটা যদি তোমার কোনো হেল্পফুল করে থাকে সেই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর ভিডিও লাইক করার সাথে একটা সুন্দর কমেন্ট করে দেবে। সুন্দর একটা কমেন্ট যদি করো তাহলে আমরা মোটিভেশন পাবো, তো একটা নেক্সট ভিডিও করে ভালো একটা জোশের সাথে ভিডিওটা আসবে। আবার ভিডিওটা যদি ভালো লাগলে এগুলো ভালো লাগছে জানি ভালো লাগবে কি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে যে নোটিফিকেশন আছে নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমরা একটা ভিডিও ছাড়বো ফট করে তোমার কাছে সবার প্রথমে ভিডিওটা আসবে। আজকে ভিডিও কেমন লাগবে একটু কমেন্টে জানিয়ে দাও। আর যে জায়গাটা বুঝতে পারো সেটা কমেন্টে একটু বলে দেবেন, পরের ভিডিও যে জায়গাটা আরও বুঝাবো। আজকে যদি এতটা থাকলো তাহলে পরে দেখা হচ্ছে।